যদি আপনাদের ধ্যানে প্রবেশ করতে হয় তাহলে প্রতিদিন আপনাদের ধ্যানের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। অর্থাৎ যখন আপনার শরীরে পরিবর্তন আসবে এবং আপনার শ্বাস নেওয়ার গতিতে স্থিরতা আসবে, তখন আপনি ধ্যানের গভীরতায় প্রবেশ করবেন। আপনি যত সময় ধ্যানে ব্যয় করবেন তার প্রভাব যদি আপনার শরীরে দেখা যায় তাহলে আপনার ধ্যান সঠিক পথে আছে। কিন্তু যদি আপনি দীর্ঘ সময় ধরে ধ্যান করার চেষ্টা করেন তবুও কোনো আনন্দ অনুভব না করেন এবং ধ্যান করার সময় নিজস্ব চিন্তায় হারিয়ে যান, তাহলে কেন এমন হচ্ছে? কারণ আপনাদের কখনো ধ্যানের টেকনিক শেখানো হয়নি। আপনারা শুধু চোখ বন্ধ করে ধ্যানে যাওয়ার চেষ্টা করেন। এতে বছরের পর বছর ধরে ধ্যানের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। তাই আপনাদের সহজ পদ্ধতিতে ধ্যান করতে হবে এবং এক নয় 10টিরও বেশি টেকনিক ব্যবহার করতে হবে। এর মধ্যে কোনো একটি টেকনিক আপনার জন্য কাজ করবে, কারণ সবার শরীর একরকম নয়। কখনো আপনি কি ভেবেছেন যখন আপনি ধ্যান করেন তখন শরীরে চলমান শ্বাস কিভাবে সহজেই আপনাকে সমাধির অবস্থায় পৌঁছে দেয়? কিন্তু ধ্যান করার সবচেয়ে বড় নিয়ম হলো সময়। যদি আপনি ধ্যান করার সঠিক সময় বেছে নিতে না পারেন তাহলে ধ্যান অনেক কঠিন হতে পারে। অনেক লোক আছেন যারা দীর্ঘ সময় ধরে ধ্যান করছেন কিন্তু এখনো ধ্যানের গভীরতার অভিজ্ঞতা পাননি। এই অবস্থায় আপনাকে কিছু নতুন পদ্ধতি গ্রহণ করতে হবে, যা আমরা আজকের ভিডিওতে বলবো। আমরা আপনাকে জানাবো কিভাবে সহজেই ধ্যানে প্রবেশ করতে পারবেন। তবে এই পদ্ধতির কিছু নিয়মও আছে যা আমরা আপনাকে জানাবো। এই ধ্যান পদ্ধতি করার মাধ্যমে প্রথম দিন থেকেই আপনি ধ্যানের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তবে এই পদ্ধতি আপনাকে 10 দিন অবিরত করতে হবে। ধ্যান শুরু করার আগে আপনাকে আপনার শ্বাসকে চিনতে হবে। আপনি অবাক হয়ে যাবেন এই কথা শুনে যে আপনার শ্বাস আপনাকে ধ্যান থেকে সমাধি পর্যন্ত নিয়ে যেতে পারে। যদি আপনি ধ্যানে ধারাবাহিকভাবে শ্বাসের পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনার ধ্যান আপনার জীবন পরিবর্তন করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে। প্রথমেই আমি আপনাকে জানাতে চাই যে আপনার শরীরে ৭২,০০০ নাড়ি কাজ করে। এই নাড়িগুলি আপনার শরীরে রক্ত সঞ্চালন এবং শ্বাসকে সঠিকভাবে শারীরিক অঙ্গ পর্যন্ত পৌঁছায়। কিন্তু যদি এই নাড়িগুলি দুর্বল থাকে তাহলে ধ্যানে অনেক কঠিন হতে পারে। ৭২,০০০ নাড়ির ধ্যানে একটি বড় অবদান আছে, কারণ ধ্যানে আপনার শরীরের রক্ত সঞ্চালন একেবারে সঠিক পথে যেতে হবে এবং আপনার শ্বাসও সঠিকভাবে চলতে হবে। একটি গভীর ও দীর্ঘ শ্বাস আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। যদি আপনি ধ্যানে এই শ্বাসকে অনুভব করতে পারেন যে এটি কিভাবে আপনার পুরো শরীরে ভ্রমণ করছে, তাহলে সেই দিন থেকেই আপনার ধ্যানের যাত্রা শুরু হবে। এই যাত্রা করার জন্য আপনাকে আপনার শ্বাসের সাথে যুক্ত হতে হবে, কারণ আপনার শ্বাসই আপনার শরীরে প্রবেশ করে এবং শরীরকে সঠিকভাবে চিনতেও পারে। তাই আপনাকে গভীর ধ্যানে যেতে আপনার শ্বাসের সহায়তা নিতে হবে। যখন আপনার শ্বাস আপনার ইরা নাড়ি এবং পিঙ্গলা নাড়ি দিয়ে, অর্থাৎ আপনার নাকের ডান এবং বাম ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে, তখন আপনাকে সেখান থেকে আপনার শ্বাসের সাথে যুক্ত হতে হবে। কিভাবে যুক্ত হবেন তা হলো 10 দিনের প্রচেষ্টা করতে হবে যাতে আপনি আপনার শ্বাসের সাথে যুক্ত হতে পারেন এবং শরীরের প্রতিটি অংশকে অনুভব করতে পারেন যেখানে আপনার শ্বাস
পৌঁছাচ্ছে। এখন প্রথমে আসে সঠিক সময়ের কথা। মুদ্রায় বসার জন্য আপনাকে সুখাসন মুদ্রা ব্যবহার করা উচিত। যদি আপনার পিঠে ব্যথা থাকে বা শরীরে এমন কোনো সমস্যা থাকে যার কারণে ব্যথা হয়, তবে আপনি এই ধ্যানটি শুয়ে করতে পারেন। কেবল একটি বিষয় মনে রাখতে হবে যে যখন আপনি ধ্যানে প্রবেশ করতে চান এবং ধ্যান শুরু করেন, তখন আপনার মেরুদণ্ডের হাড়ের কাছে একটি নাড়ি আছে যার মধ্যে একটি তরল পদার্থ ভরা থাকে। এই তরল পদার্থকে শারীরিক শক্তি বলা হয় এবং এই নাড়ির শুরু হয় আপনার মূলাধার চক্রের কাছ থেকে এবং শেষ হয় সহস্রার চক্রের কাছে গিয়ে। যখন আপনার শ্বাস এই নাড়ির উপর চাপ দেয়, তখন সুষুম্না নাড়ির ভিতরের তরল উপরের দিকে চলে যায়। যখন এই তরল উপরের দিকে উঠে, তখন আপনার ধ্যান স্বয়ংক্রিয়ভাবে গভীর হয়ে যায়। এখন আমরা আপনাকে বলছি, ধ্যানে প্রবেশ করতে হলে আপনাকে 10 দিনের অভ্যাস অবিরত করতে হবে। আপনি জানতেই পারবেন না কখন আপনি হঠাৎই ধ্যানে প্রবেশ করবেন। প্রথম 5 দিন ধ্যানের সময় আপনার শরীরের আওয়াজগুলি অনুভব করতে হবে। অর্থাৎ যখন আপনি ধ্যান করেন, তখন আপনার শরীরের ভিতরে যে কোনো আন্দোলন অনুভব হয়, সেই আন্দোলনটি কেবল অনুভব করতে হবে। এটি ধ্যানের সময় বন্ধ চোখে দেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনাকে অন্তর্মুখী হয়ে আপনার শরীরের ভিতরে যে কোনো আন্দোলন উপলব্ধি করতে হবে। এই সময় আপনার হৃদয়ের স্পন্দন অনুভব করবেন, তার আওয়াজ শুনবেন। এরপর আপনার শরীরের কোনো অঙ্গে যদি কোনো আন্দোলন অনুভূত হয়, তাহলে সেটি ভেতরে ভেতরে দেখতে এবং অনুভব করতে থাকবেন। যেমন শরীরের কোনো অংশে পিঁপড়ের কামড়, কম্পন ইত্যাদি। যদি আপনার পেট থেকে আওয়াজ আসে, তবে ধ্যানের সময় যা কিছুই ঘটছে তা কেবল অনুভব করতে থাকুন। তবে এই সময় আপনার মনে কোনো চিন্তা আসা উচিত নয়। কেবলমাত্র এমন ধারণা রাখুন যে আপনি আপনার শরীরকে বন্ধ চোখে দেখতে পাচ্ছেন। কিছু সময় পরে আপনার ধ্যান স্বয়ংক্রিয়ভাবে আপনার শ্বাসের উপরে চলে আসবে। তারপর নিরবিচ্ছিন্নভাবে কিছু সময় ধরে আপনার শ্বাসকে অনুভব করতে থাকুন। কিভাবে এই শ্বাস আপনার শরীরে প্রবেশ করছে এবং কিভাবে শরীর থেকে বাইরে যাচ্ছে, আপনি আপনার ধ্যান আপনার নাকে বা নাভিতে কেন্দ্রীভূত করতে পারেন। ভালো হবে যদি আপনি শ্বাসকে শরীরে টানার সময় আপনার ধ্যান নাভিতে রাখেন এবং শ্বাস ছাড়ার সময় আপনার ধ্যানকে নাকে রাখেন। এর ফলে আপনার শ্বাসের সাথে নীরব যোগাযোগ শুরু হবে। আপনার নাকে 2টি ছিদ্র আছে যেখান দিয়ে শ্বাস শরীরে প্রবেশ করে। কেবলমাত্র এই পথ দিয়ে ধ্যানে প্রবেশ করতে হবে। কিছু সময় পরে আপনার শ্বাসের আওয়াজ আপনার কানে শোনা শুরু হবে। তখন আপনি আপনার ধ্যান কানে নিয়ে যান এবং ধ্যানের পুরো সময় আপনার শ্বাসের আওয়াজ শুনতে থাকুন। তবে কোনো চিন্তা আপনার মনে আসতে দেয়া যাবে না। কেবলমাত্র আপনার শ্বাসের আওয়াজ শুনতে থাকুন এবং কিভাবে শ্বাস শরীরে প্রবেশ করছে এবং বাইরে যাচ্ছে তার আওয়াজ শুনতে শুনতে ধ্যানে যাওয়ার চেষ্টা করুন। অর্থাৎ আপনার শরীরকে ঢিলা করতে শুরু করুন। যেই আপনার শরীর ঢিলা হতে থাকবে, আপনার শরীর স্থির অবস্থায় যেতে শুরু করবে। প্রথমে আপনার পা, তারপর পেট, তারপর আপনার 2 বাহু অসাড় হতে শুরু করবে এবং তারপর আপনার পুরো শরীর শূন্য অবস্থায় চলে যাবে এবং আপনার শরীরের যে অংশ এখনো শূন্য অবস্থায় পৌঁছায়নি, সেই অংশের উপরে আপনাকে আপনার ধ্যান কেন্দ্রীভূত করতে হবে এবং তা অনুভব করতে হবে। আপনি দেখবেন কিছু সময় পরে সেই শরীরের অংশ হঠাৎ শূন্য হয়ে গেছে। প্রথম 5 দিন আপনাকে এই অভ্যাসই করতে হবে।
যখন আপনি এই অভ্যাস 5 দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে করবেন, তখন প্রথমে আপনার শরীরের সবকিছু অনুভব করতে, শরীরের আওয়াজ শুনতে এবং শরীরকে ঢিলা অর্থাৎ শূন্য অবস্থায় ছেড়ে দিতে হবে। যদি আপনি এমন করেন তাহলে 5 দিনের মধ্যেই আপনার শরীর এবং ধ্যানের অভিজ্ঞতা অসাধারণ হবে। এরপর আপনাকে পরবর্তী 5 দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। 6ষ্ঠ থেকে 10ম দিন পর্যন্ত আপনাকে যা করতে হবে তা হলো একটি প্রক্রিয়া অনুসরণ করা। 5 দিন পর 6ষ্ঠ দিনে যখন আপনার শরীর স্থির অবস্থায় আসা শুরু করবে, তখন আপনি অনুভব করবেন যে ধ্যানের সময় আপনার চিন্তার সংখ্যা বাড়ছে। কারণ এই অবস্থায় আপনার ধ্যান স্বয়ংক্রিয়ভাবে আপনার আজ্ঞাচক্রে চলে যাবে। এর ফলে আপনি আপনার মাথার নিচের অংশ অনুভব করবেন না। এটি এমন একটি অবস্থা যেখানে আপনার মনে খুব তীব্র কৌতূহল জাগবে। আপনার মনে সর্বদা থাকবে যে আপনি ধ্যানে প্রবেশ করতে যাচ্ছেন। যা কিছু আপনি ধ্যানে দেখছেন, আপনাকে তার মধ্যে প্রবেশ করতে হবে। আপনি মনে করবেন যে আপনি ধ্যানে প্রবেশ করছেন, কিন্তু এই সব চিন্তা আপনার মনে আনা উচিত নয়। কারণ এখান থেকেই আপনার মন আপনাকে বিভ্রান্ত করার সম্পূর্ণ চেষ্টা করবে। আপনাকে একদম চিন্তাশূন্য হয়ে বসতে হবে এবং কোনো ধরনের খারাপ চিন্তা আপনার মনে আনা উচিত নয়। আপনাকে অনুভবও করতে হবে না যে আপনি ধ্যানে বসে আছেন, ধ্যানে প্রবেশ করার চেষ্টা করছেন। এই কথাগুলি যতক্ষণ না আপনি ভুলবেন, ধ্যানে প্রবেশ করতে পারবেন না। তাই প্রথমে আপনাকে আপনার ভেতর থেকে কৌতূহল নষ্ট করতে হবে। কিভাবে তা করা যায় আসুন জেনে নিই। এর জন্য আপনাকে একটি বিশেষ মনোভাব গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাকে ধ্যানে বলতে হবে যে আমাকে কিছু করার প্রয়োজন নেই, সবকিছু আমার কাছে আগে থেকেই বিদ্যমান। আমি এখন কেবল এখানে আছি। ধ্যানে আমি যা দেখতে পাচ্ছি তা বাইরে কোনো রহস্য জানার প্রয়োজন নেই। আমি আজও ভালো আছি, আগামীকালও ভালো থাকব। আমাকে শুধু এই অন্ধকারের মধ্যে প্রবেশ করতে হবে এবং বুঝতে হবে যে এটি কতটা দীর্ঘ। এই মনোভাব আপনাকে ধ্যানের সময় মনে মনে পুনরাবৃত্তি করতে হবে। যখন আপনি এমন করবেন, তখন আপনার ভেতরের কৌতূহল অনেকটাই কমে যাবে। যখন আপনার শরীর এবং মন থেকে এই কৌতূহল কমে যাবে, তখন আপনি নিজে থেকেই ধ্যানে প্রবেশ করবেন। কারণ যখন আপনি আপনার শরীর থেকে আপনার মনকে দূরে নিয়ে যাবেন এবং এই বিশ্ব থেকে দূরে নিয়ে যাবেন, তখন আপনি ধ্যানের গভীরে প্রবেশ করতে শুরু করবেন। এটি একটি রহস্যময় বিষয়। আপনি এই পদ্ধতিটি 10 দিন ধরে পুনরাবৃত্তি করে দেখুন। 10 দিন পরে আপনার অভিজ্ঞতা যা হবে তা কমেন্ট করে এসে জানান। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।